অজ্ঞান করা হয় কিনা, লেজার পদ্ধতি আছে কিনা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে যে ভোকাল কর্ড পলিপ। আমাদের যে কণ্ঠস্বর পরিবর্তন হয় সেটার অনেকগুলো কারণ থাকে, যেমন যদি কণ্ঠনালীতে অথবা ভোকাল কর্ডে পলিপ থাকে, নোডিউল থাকে, ওনার যদি কোনো সিজনাল চেঞ্জের জন্য কোনো অ্যালার্জি সমস্যা থাকে, সেক্ষেত্রে যে পদা হয় সেটাকে আমরা অনেক সময় ল্যারিঞ্জাইটিস বলে থাকি। এবং আরো কিছু কারণ আছে, যদি ভোকাল কর্ড প্যালসি বা নার্ভ বা স্নায়ুজনিত কোনো সমস্যা হয় এবং শেষ বয়সের দিকে যদি ক্যান্সার আক্রান্ত হয়। এখন মাঝ বয়সে আমরা অনেক পেশেন্ট পাই যাদের গলার স্বর বসে যায় অথবা কণ্ঠস্বর পরিবর্তন হয়, এবং তারা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন, তখন আমরা দেখি যে কারো ভোকাল কর্ড পলিপ অথবা নোডিউল থাকে। এই রোগটি ডায়াগনোসিস হওয়ার পরে যখন ওনারা চিকিৎসা নিতে আসেন, জিজ্ঞেস করেন যে কি কি চিকিৎসা আছে, আমরা প্রায় বলে থাকি যে বেশিরভাগ ক্ষেত্রে এই পলিপ অথবা নোডিউল গুলো মেডিকেল ট্রিটমেন্ট এবং চিকিৎসার জন্য যে স্পিচ থেরাপি আমরা দিয়ে থাকি বেশিরভাগ সময় ভালো হয়ে যায়। কিন্তু কিছু রোগের ক্ষেত্রে আমরা দেখি যাদেরকে ভোকাল কর্ড পলিপ বা নোডিউল আমরা মেডিকেল ট্রিটমেন্ট করছি, বারবার ভয়েস রেস্ট দিচ্ছি বা বিশ্রাম নিচ্ছেন অথবা ঘরোয়া চিকিৎসা নিচ্ছেন, তারপর উনি ভালো হচ্ছেন না, তখন আমরা সার্জারি বা অপারেশনের জন্য বলি। এখন যখন ওনারা সার্জারি করতে আসেন তখন ওনাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কোশ্চেন ওঠে বা আমাদেরকে করে থাকেন যে এটা কি পদ্ধতিতে করা হয়, অজ্ঞান করা হয় কিনা, লেজার পদ্ধতি আছে কিনা, বাইরে কোনো কাটাছেঁড়া আছে কিনা। আজকে আমরা দেখলাম যে আমরা ডিউরিং অ্যান অপারেটিভ প্রসিডিউর রাইট নাও, আমরা একটা অপারেশনের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পদ্ধতিতে এই সার্জারিটি করা হয়েছে সেটা হচ্ছে যে লেজার মেশিন, লেজার পদ্ধতিতে, এবং খুব সূক্ষ্মভাবে করার জন্য হচ্ছে মাইক্রোস্কোপের আমরা সাহায্য নিই। এই যে মাইক্রোস্কোপিক লেজার মেথড অথবা মাইক্রোস্কোপিক ডিসেকশন যেগুলো আমরা বলে থাকি, এই পদ্ধতিতে পুরো অজ্ঞান করে এই অপারেশনটা করা হয় এবং বাইরে সাধারণত রোগীদের কোনো কাটাছেঁড়া থাকে না। এই মাইক্রোস্কোপ এবং এই লেজার যেটা, এটা বাংলাদেশে চিকিৎসা হয়, বেশ কিছু সেন্টারে আছে, এবং এই চিকিৎসা পদ্ধতিতে রোগীদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।